হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এই যে সকালবেলা মেয়েকে নিতে চলে গেছি, তো মেয়েকে নিয়ে আসলাম। তারপরে যে পার্সেল আসছে, পার্সেলটা রিসিভ করে নিলাম। তো মেয়ে খুলে দেখলো কীরকম। তারপরে আমি সোজা আজকে একদম কিচেনে চলে গেলাম। কিচেনে আজকে রুটি পরোটা কিছুই করা হয় নাই, কারণ লেট হয়ে গেছে। তো আজকে ডিম ভেজে নেব আর ব্রেড ভেজে নেব। তো এটাই আজকে খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো ভিডিও, ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো দেখো আমার, তারপরে আমি ব্রেডগুলো এক এক করে ভেজে নেব সব। এই যে ভেজে নিলাম সব ব্রেডগুলোই এক এক করে ভেজে নিলাম। তারপরে সবাইকে খেতে দিলাম, সবাইকেও খেতে দিয়ে দিলাম। তারপরে যে চা বসিয়ে দিলাম, তো চাটাও করে নেব। চাটাও হয়ে গেল আমার প্রায়। চাটা ঢেলে নেব এখন। এই চাটা ঢেলে নেব। আমি, মা আর আমার হাজব্যান্ড চা খাই। তো ওরা তো খায় না, ও আজকেও আবার ভাব দেখাচ্ছে আমাকে। এই যে মেয়েরা খাচ্ছে, আমার হাজব্যান্ড, এই যে আমার। তারপরে যে দুপুরে রান্নার জন্য করলা আলু কেটে নিলাম। আর আর হচ্ছে কি করব, মিষ্টি কুমড়া আলু দিয়ে বানাবো আর মুসুর ডাল করব। এটাই আর কি ভেবে রেখেছি আজকে। তো এই যে দেখতে থাকো, আমার সবজি তো কাটা হয়ে গেল। ভালো করে ধুয়ে নেব, কারণ আমি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমার কিচেনটা একদম আলাদা, কলের পাটটা একদম আলাদা। তো এই জন্য আর কি সব ভিডিও শেয়ার করা হয় না। হচ্ছে নতুন করে, তখন আমি দেখিয়ে দেবো ভালো করে। এই যে ডাল বসিয়ে দিলাম, ডাল পাশের চুলোয় দিয়ে তারপরে এই যে এই করলা আলু ভাজা বসিয়ে দিলাম। তো করলা আলু ভাজাটা ভালো করে করে নিয়ে যে ডালটাও হয়ে গেছে। তো এখন ডালটা আমি ভালো করে ঘেটে নিব। ভাজাটাও হয়ে গেছে পাশে। তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে অনেক কাজ করা যায়। তো এই যে ডাল ঘেটে নিলাম ভালো করে। না ঘাটলেও চলতো, বাট আমি একটু ঘেটে নেই, কারণ বেশি ছানা ছানাও হয়ে গেলে আমাকে ভালো লাগে না। পুরো মিহি হয়ে গেলে ডালটা খেতে মজা লাগে। তো এই যে আমি পুরো ঘেটে টুটে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই যে ফোড়ন দিয়ে দেবো ডালে। আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার তোমাদের, আর আমি ব্যস্ত থাকি তাই সব সময় দেওয়া হয় না। হয়তো টুকটাক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময়। তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তারপরে যে ডালটা নামিয়ে নিলাম, পাশের চুলোয় আবার মিষ্টি কুমড়া আলুটা বসিয়ে দিব। মিষ্টি কুমড়া আলু বসিয়ে দিলাম, রান্না কমপ্লিটের দিকেই আমার। তো মিষ্টি কুমড়া আলুটা বসিয়ে দিলাম। এই যে তারপরে কিছু ডিব্বা ছিল, তা আমি ভালো করে মুছে নিলাম, কারণ আমি রোজ দিনই মুছে নিই, না হলে অপরিষ্কার থাকলে আমাকে ভালো লাগে না। তারপরে কিছু ধোয়া বাসন ছিল, উঠিয়ে নিলাম। তারপরে দেখতেই পেলে আমার লাভ দৌড়োদৌড়ি করছে। যে পাশে ভাত বসিয়েছি, তারপরে পাঁপড় ভেজে নিলাম। এই যে পাঁপড়টা ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। তারপরে শসা কেটে নিব। এই যে শসা না হলেই নয়, শসা দিতেই হবে রোজ দিন, রাত্রে দুপুরে সকালে খাওয়ার সময় দিতেই হবে শসা। তারপরে এই যে আমার রান্না কমপ্লিট, রান্না খাওয়া করে তারপরে এই যে পার্লারে চলে আসলাম। পার্লারে কিছু কাজ ছিল, কাজটা কমপ্লিট করে নিলাম। তো তারপরে এই যে পাস্তা বানাতে সন্ধ্যাবেলা, এখন অনেকটা সময় পরে সন্ধ্যাবেলা, তো এখন পাস্তা বানাচ্ছি আমি। তো পাস্তাটা বানিয়ে নিয়ে দিয়ে দেবো ওদেরকে। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো বাই বাই।